আপনারা সব সময় অর্থ সংকটে ভুগছেন। আপনি দেখছেন আপনার সঙ্গে একই কাজ সূত্রে একই কাজের লাইনে থেকেও আপনার আরেক বন্ধু সে খুব ভালোভাবে বিলং করছে, কিন্তু আপনি তারই মতো সেম আয় করছেন, কিন্তু আপনি হাতে টাকা রাখতে পারছেন না বা কোনো রকম দিকে আপনার কাজের দিকে খামতি বা ঘাটতি হচ্ছে। নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের কাছে আমি এসেছি এমন একটি টোটকা নিয়ে। আপনারা সব সময় অর্থ সংকটে ভুগছেন। আপনি দেখছেন আপনার সঙ্গে একই কাজ সূত্রে একই কাজের লাইনে থেকেও আপনার আরেক বন্ধু সে খুব ভালোভাবে বিলং করছে, কিন্তু আপনি তারই মতো সেম আয় করছেন, কিন্তু আপনি হাতে টাকা রাখতে পারছেন না বা কোনো রকম দিকে আপনার কাজের দিকে খামতি বা ঘাটতি হচ্ছে। তাহলে আপনি কি করবেন? একই জায়গায় কাজ করছি, একই রকম স্যালারি পাচ্ছি, বা একই দোকান, ওর দোকানে বিক্রি বাট্টা বেশি, আমার দোকানে বিক্রি বাট্টা কমে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? সেই বিষয় নিয়ে আজকে আমি একটি টোটকা বলবো। পূর্ণিমা তিথি অনুযায়ী আপনি কুবের দেবের ওপর একটি গুপ্ত মন্ত্র জপ করবেন, বা কুবের দেবতার উপর না করতে পারলে আপনার নিজস্ব গুরুদেবের সামনে আপনি বা মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি জপ করবেন। সেই মন্ত্রটি বলার আগে আমি একটি বলবো, এই মন্ত্রটি জপ করার আগে আপনি কি করবেন? মন্ত্রটি জপ করার আগে আপনি পূব দিক অনুযায়ী একটি মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালাবেন। সে প্রদীপের সলতেটা অবশ্যই যেন তুলোর হয়। জ্বালিয়ে কম্বলের আসনে বসবেন। আপনি সাদা বা হলুদ বস্ত্র পরে বসে একদম শুদ্ধ মনে বা শুদ্ধ চিন্তা ভাবনায়, অন্য কোনো চিন্তা মাথাতে রাখবেনই না, সেভাবে বসে আপনি এই মন্ত্রটি জপ করুন হাত জোড় করে ভক্তিভাবে। ওং যক্ষায় কুবরায় বৈশ্রবণ ধন ধান্য বিপত্তায় ধন ধান্য সমৃদ্ধি দেহি দাপয়ী সাহা। এই মন্ত্রটি আপনি 108 বার করে প্রতিদিন জপ করুন। করতে হলে পূর্ণিমা তিথি অনুযায়ী করলে তো খুব ভালো হয়, না হলে রবিবার দেখে করুন। রবিবার থেকে টানা আপনি 30 দিন করে দেখুন, আস্তে আস্তে আপনার আয়ের জায়গাও ভালো হয়ে যাবে, দোকানেও কাস্টমার আসতে থাকবে। তো এই টোটকাটি করে আপনি কেমন ফলাফল পেলেন তা স্ক্রিনে ফোন নম্বরটিতে ফোন করে সরাসরি আপনি আমাকে ফোনে জানান। তার অপেক্ষায় কিন্তু আমি থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।